আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেই টপিক হলো আপনার অনলাইন জন্ম নিবন্ধন লিপিবদ্ধকরণ। রিসেন্ট আমি যেটা করেছি আমার ছোটো মেয়ের জন্য। তো এইগুলি করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। তো জন্ম নিবন্ধন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয়? প্রথম আপনাদের লাগবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সাথে লাগবে আপনাদের ভোটার আইডি, বাবা মার ভোটার আইডি, তাদের জন্ম সনদ এবং আপনাদের যে স্থায়ীভাবে যে অ্যাড্রেস এটার সাথে লাগবে। তো আমার যে প্রবলেমটা হইলো যে আমি যখন অ্যাপ্লিকেশন করার জন্য গেলাম, ওরা আমাকে বলতেছে যে আপনাদের জন্ম নিবন্ধন করা নাই, অনলাইন করা নাই। তো আমাদের বললাম যে আমাদের করা আছে। ওরা বলতেছে না, এটা ঠিক আছে কিন্তু এটা অনলাইন করা নাই, আপনাদের নতুন করে অনলাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা আবার নতুন করে আমি আমার স্ত্রী দুজনে নতুন করে জন্ম নিবন্ধন করলাম, কারণ আমার মেয়ের ক্ষেত্রে এটা লাগবে। সেক্ষেত্রে আমরা নতুনভাবে করতে হলো। আমরা নর্মালি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, সাথে আপনার 50 টাকা সিটি কর্পোরেশন ফি দিতে হয়। দেওয়ার পরে আমরা প্রায় 2 সপ্তাহ ওয়েট করতে হয় আপনার এই জন্ম নিবন্ধন কাগজ আসার পরে। তো আসার পরে আমি আমার মেয়ের জন্য এখন যাব করার জন্য। তো সেক্ষেত্রে আমি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করলাম, সাথে আমাদের যে ভোটার আইডি, আমাদের দুজনের যে ভোটার আইডি প্লাস আমাদের যে জন্ম সনদ এই রিসেন্ট যেটা করা হয়েছে অনলাইন, সেটা দেওয়া হয়েছে, সাথে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে। অ্যাড্রেস দেওয়াতে পরে আমি 50 টাকা জমা দিলাম সিটি কর্পোরেশন। ওখানে গিয়ে খুব শর্ট টার্মের ভিতরে চলে আসলো, উইদিন 2 ওয়ার্কিং ডেজ, না 2 উইকস, সরি 2 উইকসে আমার মেয়ের জন্ম নিবন্ধন চলে আসছে। তো